আমরা তো ভাবতেই পারিনি যে এত দর্শক হবে। যারা বাংলাদেশি আছে তারা মাঠে এসে আমাদেরকে সাপোর্ট করছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে ম্যাচ শেষে আমরা দেখছি যে চায়নার দর্শকরাও আমাদেরকে খুব সাপোর্ট করছে, তারাও খুবই ভালো লাগছে। চীনের সাথে খেলা মানে বড় ধরনের একটা বিপর্যয় নামতে পারতো, কিন্তু আসলে দেখলাম যে আপনারা খুব শিয়ানে খেলছেন, খুব লড়াই করে খেলছেন এবং ভালো একটা পারফরমেন্স নিয়ে বেরিয়েছেন। মানে এই পারফরমেন্সটাকে আপনার সামনের দুইটা ম্যাচে কিরকম আপনাদের শক্তি যোগাবে? অবশ্যই শক্তি যোগাবে। আমরা যেহেতু প্রথম ম্যাচ যেহেতু চায়নার সাথে ছিল, ওরা চ্যাম্পিয়ন টিম গতবারে, তো চিন্তিত ছিলাম একটু যে ওদের সাথে কীভাবে খেলবো, কীভাবে ফাইট করবো। যেহেতু ওদের সাথে ফাইট করতে পারছি, ইনশাল্লাহ আমরা নর্থ কোরিয়া, উজবেকিস্তান ওদের সাথেও ফাইট করবো। অফিসিয়ালি বাংলাদেশ হচ্ছে গ্রুপে থার্ড টিম বর্তমানে, উজবেকিস্তান যেহেতু 3 গোলে হারছে, তো আমাদের মানে গ্রুপের থার্ড হিসেবে যাওয়ার একটা চান্স থাকে। ওটা উজবেকিস্তানের ম্যাচের এখনই বলা টু আর্লি। তারপরেও এই যে পজিশনটা হোল্ড করতেছেন, মানে আপনাদের মধ্যে আসলে এখন কি নতুন কোনো একটা বিশ্বাস মানে জাগছে কিনা যে আপনারা পারবেন? অবশ্যই, যেহেতু আমরা চায়নার সাথে ফাইট করছি, শেষ পর্যন্ত আমরা হাল ছাড়িনি, আমরা সেই খেলাটা ধরে রাখছি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। আচ্ছা ক্যাপ্টেন, 2 গোল খাওয়া ওই 5 মিনিট বাদে ম্যাচের আর কোনো মুহূর্ত নিয়ে আক্ষেপ আছে? আক্ষেপ শুধু আমার একটাতেই, সেকেন্ড গোলটা যেহেতু আমার পাশ থেকেই ছিল, আমি যদি একটু ঠেকাইতে পারতাম তাহলে আমার এই আফসোসটা থাকতো না। আর ঋতুর গোলটা নিয়ে কি বলেন? মানে অসাধারণ মারছে, সেরা শট ছিল, ভালো। ওদের কিপার তো অনেক লম্বা, এটা বুঝতে হবে, ওদের অ্যাডভান্টেজ এগুলাতেই। তো আমরা ভালো খেলছি, সবাই ভালো খেলছে। আপনার কি মনে হয় যে চীন একটু অবাক হয়েছে বাংলাদেশের খেলায়? হইতে পারে, ওরা প্রেস কনফারেন্সেও বলছে যে বাংলাদেশকে ওরা ছোট করে দেখবে না, বাংলাদেশও এখন ভালো টিম। আমরা যে ভালো খেলছি ওরা বুঝতে পারছে নিশ্চয়ই। ওকে, আপনাদের সাথে মানে বয়সের পার্থক্যটা অনেক, একটা 2-3 জন প্লেয়ার তো 100 ম্যাচের ওভার খেলা, তো সব মিলিয়ে যে এরকম এক্সপিরিয়েন্স একটা প্লেয়ারদের সাথে এইরকম ফাইট দিয়েছেন, সেটা আসলে আপনাদের এখন কি মনে হইতেছে যে কতটুকু ফার্স্ট ম্যাচেই যে এটা ইতিহাসের অংশ ছিল? আমরা এখানে এসেছি শিখতে, যেহেতু আমাদের যে প্রতিপক্ষ তারা অনেক স্ট্রং টিম, ভালো টিম, ওয়ার্ল্ড কাপ খেলে, তো ওদের কাছ থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। তো ওদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, ওরা কীভাবে খেলে, তো আমরা এগুলাই পরবর্তীতে কাজে লাগানোর চেষ্টা করব। শুধু শিখতেই আসা নাকি না কিছু পরের ধাপে যাওয়া, অর্জন নিয়ে যাওয়া? অবশ্যই, একবারে তো আর হবে না, ধীরে ধীরে। প্রথমে তো সাফ জিতছি, তারপর এখন এশিয়া কাপে